ঋতু সম্পর্কে আমার নাতনি হয়, সে অর্থে লিপু আমার নাতনি জামাই, সেজন্য আমি একটু করে মজা করলাম। যাই হোক, আমি আশীর্বাদ এবং অভিশাপে বিশ্বাস করি না, কারণ এটা বুদ্ধের বাণীর সাথে সাংঘর্ষিক। ইটস টোটালি কন্ট্রাডিক্টরি টু বুদ্ধাস স্পিচ। কারণ প্রত্যেক মানুষই তার কর্ম অনুযায়ী ফলপ্রাপ্ত হয়। সে অর্থে আশীর্বাদ কোনো কাজে আসে না। একজন মানুষ বদ কাজ করবে, খারাপ কাজ করবে, আমি তাকে আশীর্বাদ করে বললাম সুখে হও বৎস, সে কি সুখে হবে? হওয়া কি আদৌ উচিত? একজন আমার শত্রু, আমি ওকে পছন্দ করি না, তাকে আমি বললাম তুমি ধ্বংস হয়ে যাও, সে কি ধ্বংস হবে? হওয়া কি উচিত? আদৌ না, নট অ্যাট অল। তো আশীর্বাদ আর অভিশাপ আমি বিশ্বাস করি না। আমি শুভ কামনা করতে পারি, প্রার্থনা করতে পারি, তার মঙ্গল কামনা করতে পারি। জীবন সত্যি ক্ষুদ্র। এই পর্যায়ে এসে আই এম রানিং 48 নাও, আমি একটা জিনিস বুঝতে পারছি, জীবন খুবই ছোট। এত ছোট এটাকে উপভোগ করার মতো আলাদা কোনো সময় থাকে না। 25 বছর পর্যন্ত লেখাপড়া করেছি, 25 থেকে 35 বছর ক্যারিয়ার ডেভেলপমেন্ট, চাকরি খোঁজাখুঁজি, বিদেশ আসা নিয়ে কাজ করেছি। আর 15 বছর ছেলে সন্তানকে মানুষ করেছি। 15 বছর তীর্থযাত্রা করবো, আমার সময় কোথায়? যদি আমি 70 বছর বেঁচে থাকি, তো সেক্ষেত্রে আয়ুষ্কাল খুবই ছোট। এবং আমার সবার পক্ষ থেকে অন বিহাফ অফ এভরিওয়ান হিয়ার, আমি শুধু একটাই শুভ কামনা করব, লিপু এবং ঋতু যেন তারা তাদের দাম্পত্য জীবনে সুখী হয় এবং সবাই যেন তাকে সেভাবে শুভকামনা করেন। এখন আমি লিপুকে কেক কাটার জন্য, কেক কেটে অনুষ্ঠান শুরু করার জন্য আহ্বান করছি। ঋতুর বড় ভাই পুলক, আমার নাতি, তোমাকে আসতে বলছি এখানে, তুমি এসে যাও বলছে। এবং যারা যারা লিপুর সহপাঠী, শুভাকাঙ্ক্ষী, সমবয়সী, তাদেরকে অনুরোধ করছি একই মঞ্চে এসে তার কাজটা সম্পাদন করার জন্য। আপনারা যারা বাঁশখালী সম্পর্কে জানেন না, তাদের একটু করে আমি মনে করিয়ে দিতে চাই। বাঁশখালী একটি থানা, এটা গ্রাম না। এখানে 5টি গ্রাম আছে, পঞ্চগ্রাম, যেটাকে মনে রাখার একটা সহজ সূত্র আমি আবিষ্কার করেছি। কূপের তলায় জল ছড়িয়ে আছে, কূপ, শিলকূপ, তলায় মিঞ্জিরি তলা, জল জলদি আর দক্ষিণ জলদি ছড়িয়ে আছে কুচুরি। এই পঞ্চগ্রাম মিলেই বাঁশখালী। বাঁশখালী কোনো গ্রাম না। ঋতু জলদি আমার মামা ত্রিদীপ বড়ুয়া এবং বিদ্যা বড়ুয়ার একমাত্র কন্যা। আমি যতদূর জেনেছি লিপুকে তার বাবার নাম মনে হয় মানুচন্দ্র বড়ুয়া এবং মাতা মুকুল বড়ুয়া, যদিও তার বাবা প্রয়াত। ইরন, তুমি চলো আসো। সময় ব্যস্ত, এই ব্যস্ততার মুহূর্তে একটু করে সময় বের করে নেওয়া। বাবা সুদর্শন গুরুকে আহ্বান করছি মঞ্চে। লাইভ দেওয়ার অনেক আছে। আমরা এই 5টি জামাইকেও বরণ করে নেবো, আজকেই বরণ করে নেবো। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, কারণ এই উপলক্ষটা সেরকম। এই উপলক্ষটা আমরা এইভাবে করে নিতে পারি যে 5টা জামাইকে একীভূত করে নিতে পারি।
সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হচ্ছেন আমার মামা রাজু বড়ুয়া, তিনিও জলদির জামাই। তারপর বাগনে লিপির জামাই ভানু বড়ুয়া, এবং সুদর্শন বড়ুয়া আমরা পেয়েছি অলরেডি। আমার বাগনে জিতেন বড়ুয়া, সে এখানে ছিল, এখন জানি না কোথায় চলে গেছে। আমি তাকে কোনোদিন হারতে দেখিনি, তিনি সবসময় জিতেন, উনি জিততেই থাকেন। জিতেন এরপরে জিতেন বানু এবং আমার মামা রাজুকে আমি মঞ্চ আহ্বান করছি। আমরা পঞ্চজামাইকে আয়োজন করছি বাসকালের জামাই। This is জামাই period. Only for জামাই period. পঞ্চগ্রামের পঞ্চজামাই চলিনাদের বরণ। ভ্যাকেন্সি খালি নেই আপাতত 5 জনই। ছবি তুল ভালো করে, ছবি তুল ভালো করে। হ্যাঁ